रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल आराफ सूरतुल आराफ आयात 189। हुवल्लज़ी खलक़कुम मिन नफ्सिन वाहिदातिन। এই যে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করার বিষয়টা এইটা এই পৃথিবীর জীবনের, আমরা যেন কেউ অসতর্ক না হই। আমরা সূরা আনামে দেখেছি কামা খালাকনাকুম আউয়ালা মাররা, জড়িয়ে না ফেলি, পেঁচিয়ে না ফেলি, জট না পাকাই। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সূরা নিসার প্রথম আয়াত। ওয়াজাআলা মিনহা যাওজাহা, এবং করেছেন তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া। লে ইয়াসকুনা ইলাইহা, এইটা এমন একটা শব্দ যে শব্দটাকে আমাদের মুরব্বীরা দিয়েছেন, আমার পিতামরহুম অসাধারণ লিখেছেন যে যেন উহার নিকট পরম শান্তি ও স্থিতি লাভ করতে পারে। দুটোই যায়, কিন্তু আমরা একটু যদি এক ভাগ ব্যবহার করি তাহলে আমাদের কাছে সহজ মনে হয়। তার বিপরীত লিঙ্গের থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া বানিয়েছেন যেন সে তার কাছে বসতি করে থাকে। একালের সহজ ভাষায় নিয়ে এলাম। ফালাম্মা তাগাশশাহা, অতঃপর যখন সে জাপটে ধরল তাকে, হামালাত হামলান খাফিফান, ধারণ করল সে, অর্থাৎ তার বিপরীত মানুষটি, হামলান খাফিফান, খুব হালকা একটি হামল বা গর্ভ। ফামাররাত বিহি, এখন সে সেটা নিয়ে চলাফেরা করে। মানে প্রথম যখন কনসিভ করে বা গর্ভধারিত হয় তখন চলাফেরায় কোনো অসুবিধা হয় না, বুঝতে বুঝতেই 2 মাস পরে বুঝতে পারে। ফালাম্মা আসকালাত, অতঃপর যখন ভারী হয়ে যায়, দাআল্লাহ, ডাকে সে আল্লাহকে। রাব্বাহুমা, দাওয়া আল্লাহ, ডাকে আল্লাহকে, রাব্বাহুমা, তাদের প্রতিপালক। লাইন আতাইতানা সালেহান, যদি আমাদেরকে দাও সুস্থ একটি শিশু, লানাকুনান্না মিনাশ শাকিরিন, মানে কথাটা সর্বজনীন ক্ষেত্রে একই সমানভাবে যায় কি না। এটা তো মানুষের কথা, এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কিছুই নাই, মানুষের কথা। সব মানুষই পিতা পুত্র, মানে পিতা স্বামী স্ত্রী একত্রিত হয়ে যে সন্তান উৎপন্ন করে তার প্রেক্ষিতটা এখানে আনা হলো। ফালাম্মা আতাহুমা সালেহান, অতঃপর যখন তিনি দেন তাদেরকে সুস্থ একটি সন্তান, জাআলা লাহু শুরাকা, তখনই তারা নির্ণয় করতে থাকে তার অংশীদারদের, অর্থাৎ কোন কোন কারণে, কোথায় কোন পাগরের পানি খেয়েছে, কার ফু নিয়েছিল, কার তাবিজ দেখিয়েছিল, কোন ডাক্তার দেখিয়েছিল গর্ভাবস্থায়। ফিমা আতাহুমা, মানে কতটা বাস্তব আজকের জীবনে, আজকের পৃথিবীতে, যে কোথায় আল্লাহ। আমরা যে বিশ্বাসের সন্ধান করছি, বাস্তবে ভাই বোনদের সামনে রাখছি, কোথায় আল্লাহ, কে গ্রাহ্য করে। কনসিভ করার সঙ্গে সঙ্গে ডাক্তার যাও, লাইন দাও, আগে এনলিস্টেড হও, 15 দিন পর পর, 1 মাস পর পর দেখিয়ে আসো, তারপরে আবার আলট্রাসাউন্ডও করো। কি, কোথায় আল্লাহ। ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, অনেক উচ্চে ঊর্ধ্বে আল্লাহ সেই সব থেকে যাদেরকে তারা তার অংশীদার করে। ইউশরিকুন,
তারা কি অংশীদার করে তার মা লা ইয়াখলুকু শাইয়ান, নিয়ে যাচ্ছেন কোথায় আল্লাহ, যারা না সৃষ্টি করতে পারে কিছুই। তাহলে এখন যদি ডাক্তার সাহেবকে বলি, ডাক্তার সাহেব আপনি না হলে এই বাচ্চা জন্মদান সম্ভব না, প্রশ্ন করেছেন আল্লাহ, এই যা বাচ্চাটাকে কি সে সৃষ্টি করেছে? বোঝা গেল কথাটা? বাচ্চাটাকে কি সেই তৈরি করেছে? ভ্রূণ হওয়ার পরে ভ্রূণ থেকে পেটে যে বড় হয়েছে, বাচ্চাটাকে সে তৈরি করেছে? কি করেছে সে? ওয়াহুম ইউখলাকুন, বরং সেই ডাক্তারও বা যাদের যাদের দোহাই সে তারা দেয়, তারাও তো তাদেরকেও সৃষ্টিই করা হয়েছে। এখন এখানে দেবদেবীও আসতে পারে, পীর ফকিরও আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা, তারা তো কিছুতেই পারে না তাদের কোনো মাত্রায় কোনো সাহায্য করতে। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, এখন যদি ডাকো তুমি তাদেরকে হুদার দিকে, আল হুদার দিকে, আল্লাহর পরিচালনার দিকে, লা ইয়াত্তাবিউকুম, তারা তোমাদেরকে মেনে নেবে না। সাওয়াউন আলাইকুম, একই তোমাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রে, দাও তুহুম, তোমরা কি ডাকো তাদেরকে, আম আন্তুম সামেতুন, অথবা নাই ডাকো তাদেরকে, অথবা চুপ থাকো, কোনো লাভ নেই, তারা আসবে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিঃসন্দেহে তারা যারা ডাকে আল্লাহর পরিবর্তে, ইবাদুন আমসালুকুম, তারাও আল্লাহর বান্দা তোমাদের মতো, ফেরেশতা, জিন, পীর, ডাক্তার, যাদেরকেই ডাকে না কেন, তো যারা কিতাব নিয়েছে তাদেরকে বলছে তারাও বান্দা তোমাদের মতোই। আমসালুকুম ফাদউহুম, ডাকো তাদেরকে, ফালিয়াস্তাজিবু, দিক তারা তোমাদের ডাকের উত্তর, লাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো। আলাহুম আরজুলুন, এখানে এসে দেখা যাচ্ছে মূর্তি, তাদের কি পা আছে? ইয়ামশুনা বিহা, চলাচল করে তা দিয়ে। আম লাহুম আইদিন, অথবা তাদের হাত আছে, ইয়াবতিশুনা বিহা, ধরে তারা তা দিয়ে। আম লাহুম আয়ুনুন, নাকি তাদের চোখ আছে, ইউবসিরুনা বিহা, দেখে তারা সেই চোখ দিয়ে, মূর্তির কথাই বলা হচ্ছে। আম লাহুম আযানুন, অথবা আছে তাদের সেই কান, ইয়াসমাউনা বিহা, শোনে তারা তা দিয়ে। কুল উদউ শুরাকা আকুম, বলো ডাকো তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করো, সুম্মা কিদুনি, অথবা যত রকমের চক্রান্ত আছে সব দেবদেবী মিলিয়ে আমার বিরুদ্ধে করো, ফালা তুনজিরুন, আমাকে কোনো ছাড় দিও না। যত আল্লাহর অংশীদার আছে সবাইকে ডাকো, যত সহযোগী আছে তোমাদের সবাইকে ডাকো, কোনো ছাড় দিও না আমাকে। ইন্না ওয়ালিয়্যা আল্লাহ, ওয়ালিয়্যা কার্যত অভিভাবক আমার আল্লাহ, আল্লাযী নাজ্জালাল কিতাব। এই যে নাজ্জালা শব্দটি এখানে ভাই বোনদেরকে সতর্ক করি, যিনি অবতীর্ণ করছেন এই কিতাব, আনজালা নয়। তার মানে রসুলকে বলছেন, রসুল বলছেন প্রেজেন্ট সিচুয়েশন কথা, সিচুয়েশনাল কন্ডিশন, যে আমি তোমাদেরকে যা যা বলছি এখন তা নাজিল করা কথাই বলছি, এবং এটা কিতাব।
ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, এবং একটা কথা জেনে রাখো যে তিনি অভিভাবকত্ব করেন, তিনি অভিভাবক হন তাদের যারা সালিহিন, নিজেদের শোধরাতে চায়, যারা নিজেদের সংস্কার করতে চায়, সৎকর্মশীল টর্মশীল না, নেক চরিত্র না, সালেহ, যে নিজের অশুদ্ধতা দেখতে পায়, কোরআন পড়ে সেইভাবে শুদ্ধ করতে চায়, সেইভাবে নিজেকে সংস্কার করতে চায়, সেইভাবে নিজেকে বানাতে চায়। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর তারা ডাকে তারা যাদেরকে তাকে ছাড়া, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, আদৌ সক্ষম নয় তারা তোমাদের কোনো সাহায্য করতে। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি তারা তো তাদের নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। ওয়াইন তাদউহুম, এখন যদি ডাকো তোমরা তাদেরকে ইলাল হুদা, এই লোকদেরকে যারা মূর্তি পূজা করে, তো যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলছেন এখন যদি ডাকো তোমরা তাদেরকে ইলা আল হুদা, তাই না, পরিচালনার দিকে, আল্লাহর পরিচালনার দিকে, লা ইয়াসমাউন, শুনবে না তারা। ও তারাহুম ইয়ানজুরুন, মূর্তির কথাই বলা হচ্ছে, আবার দেখবে তোমরা যে তাকিয়ে আছে যেন মনে হয় তোমার দিকেই। ইয়ানজুরুনা ইলাইকা, মূর্তিগুলো এমন যেন তোমার দিকে তাকিয়ে আছে। ওয়াহুম লা ইয়াবসিরুন, আদৌ তারা কিছু দেখে না। হলো, আমি ভুল বলেছি, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, তাই না, এই পথে পরিচালনার ব্যাপারে যদি ডাকো যে আমি কিভাবে চলবো, তাই না, লা ইয়াসমাউন, তারা শুনতে পায় না। আর তোমরা দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে, ওয়াহুম লা ইউবসিরুন, তারা আদৌ কিছুই দেখে না। না, খুযিল আফওয়া, রসুলকে বলছেন ক্ষমা সুন্দর আচরণ করো তাদেরকে। ওয়ামুর বিল উরফ, কিন্তু তুমি তোমার প্রেরণা দেওয়া, তোমার উৎসাহ যোগানো, এসব তুমি করে যাও, তাই না, বিল উরফ, এখন ভদ্র জনচিতভাবে, সঙ্গতভাবে, সুন্দরভাবে। ওয়া আরিদ আনিল জাহিলিন, এটাও কিন্তু একটা নির্দেশনা। আমরা যারা এই কোরআন নিয়ে চর্চা করি, আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দেন, তাহলে এই ব্যাপারটা মানে একটু সকলের জন্যই আমি নোটিস করে বলবো, কাছে দূরের ভাই বোনদের, কোরআন যারা জানে না, সহজেই অনুমান করা যায়, সে যদি কোনো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসে, তাহলে আপনি পারতপক্ষে এড়িয়ে যাবেন, কোনো উত্তর দিতে যাওয়া না। কারণ কোরআনের বিষয়টা একটু দুরূহ, মানে এমন একটা মানুষ যে আগ্রহ পোষণ করে যে আমি কোরআন জানতাম না, এবং আমি এটাও জানতাম না যে কোরআন দিয়ে জীবন না গড়লে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, এই সমস্ত ইনফরমেশন সে নিয়ে নিজেকে যদি এইভাবে আসে যে আমাকে কোরআন জানতে হবে, সেই রকম কোনো আকুতি নিয়ে যদি তোমার সামনে আসে, দুখানা আয়াত দিয়ে তাকে তুমি সাহায্য করো। আল্লাহর আদেশ একেবারে পরিষ্কার, আরিদ আনিল জাহিলিন, মূর্খদের থেকে সবসময় এড়িয়ে যাবে। মূর্খ বলতে কি? যারা কিতাব জানে না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, আর যখনই তুমি কোনো উস্কানি পাবে শয়তানের পক্ষ থেকে, নাজগুন, কোনো উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে তুমি আশ্রয় আসবে আল্লাহর, ইন্নাহু সামিউন আলিম। তার মানে সেই কোরআন দিয়ে কথা বলা, কোরআনের ব্যাপারে কিন্তু চলছে সাবজেক্ট, নিঃসন্দেহে তিনি সব শোনেন, সব জানেন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিঃসন্দেহে যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান,
যখন ধরে ফেলে তাদেরকে কোনো প্রভাব, তাইফুম কোনো ঘেরাও শয়তানের পক্ষ থেকে, তাযাক্কারু এটাও আর একটা সংশোধনী। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মনে যখন কোনো শয়তানি আসে সেটাকে কিন্তু আসতে দেই, ভালো লাগে, অভ্যস্ত আমরা। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে কোনটা শয়তানের কাজ আর কোনটা আল্লাহর নির্দেশনা এই শনাক্তিকরণ এখনো আমাদের হয়নি। তো কোরআন ফুরকান, কোরআন বোরহান, তাই না? পড়তে পড়তে এই কোরআন যখন মোটামুটিভাবে অ্যাট এ গ্লেন্স দেখা যাবে, এক দৃষ্টিতে সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত একটা দৃষ্টি দাঁড়াবে যে কোনো পাঠকের। তো সে যদি সিরিয়াস হয়, সে যদি মোহসেন হয়, আল্লাহর ওয়াদা এটা, যে সে যদি প্রভু আমি এই কিতাব পড়ব, আমি জানতে পেরেছি যে এটা অনুশীলন ছাড়া তোমার সামনে দাঁড়ানোই যাবে না, তো এই অর্থে এই আকুতি নিয়ে আমি তোমার দরবারে এসেছি। আমাদের এক ভাই, সে একটু পড়ে, তার সাহায্য নিতে এসেছি, কিভাবে পড়ে তা দেখতে, বুঝিয়ে দেয়। সে এই কথাই যে এর বুঝ তোমার কাছে, তার কাছে না। পরিষ্কার কথা, আমার কাছে কিতাবের কোনো বুঝ নেই। আমি যথাসাধ্য চেষ্টা করে যতটুকু পর্যন্ত আসতে পেরেছি তোমাদের সামনে রাখছি। তো তোমরা এই আয়াত শুনে যদি আগ্রহী হও যে প্রভু এই আয়াত তুমি সরাসরি তোমার পক্ষ থেকে আমাকে বুঝিয়ে দাও, তাহলে তিনি দেবেন, এটা তার ওয়াদা। আবারও স্মরণ করিয়ে দিই, মানুষ মানুষকে কোরআন শেখাতে পারে না। কথা বোঝা গেল? এটা আমরা এই পর্যন্ত কোরআনে বহু জায়গায় আমরা দেখেও এসেছি, আমি আর সেই রেফারেন্সে যাব না, লম্বা হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু, এই কথাটা কি বুঝতে পারলাম? শয়তান যখন ছোঁয়ে, শয়তান যখন কোনো স্পর্শ করে, শয়তান যখন কোনো হাওয়া দেয়, সে কিন্তু বুঝতে পারে। এখন আমরা যদি এক ভাই আর এক ভাইকে জিজ্ঞেস করি তুমি কি বুঝতে পারো, তুমি কি বুঝতে পারো তুমি শয়তান কখন তোমাকে কি দিয়ে ছোঁয়, কোনটা দিয়ে স্পর্শ করে, কোনটায় উস্কানি দেয়, কোনটা প্রভাব বিস্তার করে, সেই সময়টা কি তুমি বিপদগ্রস্ত মনে করো নিজেকে, নাকি না, নাকি সেটাকে আরো পুলক অনুভব করো তাতে? তো এখন এখানে কিন্তু আল্লাহ সেই লোকদেরকে আলাদা করেছেন যে ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিঃসন্দেহে সেই লোকেরা যারা ভয় করে আমাকে, ইযা মাসসাহুমুত তায়িফাতুম মিন শাইতান, যখন তাদেরকে স্পর্শ করে কোনো ঘেরাও শয়তানের, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে তারা ধরতে পারে। মনে করতে পারে। ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে সতর্ক হয়ে যায়। দেখেছ দুটো স্টেজ, শনাক্ত করতে পারলো শয়তান ধরেছে আমাকে, সঙ্গে সঙ্গে চোখ খুলে গেল। এইবার আমাদের পথ দেখে নিই একটু, কোথায় আছি এখন। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম, আর তাদের ভাইয়েরা অর্থাৎ শয়তানের ভাইয়েরা, তাই না, তাদেরকে টেনে নিয়ে যায় শয়তান ফিল গাই, বিভ্রান্তির দিকে, সীমালঙ্ঘনের দিকে।
সুম্মা লা ইউকসিরুন, সেই টেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি করে না সে। মানে এই বিষয়টার একটা বাংলা মানে এরকম একটা কথা এরকম আছে যে একটা মনে একটা কুকথা জাগলো, আমি বুঝতেও পারলাম ব্যাপারটা শয়তানি, সঙ্গে সঙ্গে যদি আমি আল্লাহর আশ্রয়ে না আসি, আল্লাহর কাছে আশ্রয় না চাই, তাহলে ঠিক ওই অপকর্মটা আমাকে দিয়ে সে করিয়ে ছেড়ে দেবে। একটু ছাড় দেবে না। সুম্মা লা ইউকসিরুন, কোনো ঘাটতি রাখবে না সে, একটু প্রিভিলেজ পেলে হয়। এবং এটা আশ্চর্য হয়ে যাবেন, কথাটা দুদিন আগে হয়তো আপনার মাথায় এসেছে, দুদিন যাবৎ লালিত হচ্ছে, বহুবার আল্লাহর আশ্রয় চেয়েছেন, কিন্তু তখন আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহর আশ্রয় চাচ্ছেন বটে, কিন্তু সেই কুকর্মের ইচ্ছাটাও যথারীতি জেগে আছে। তার মানে আপনি আল্লাহর আশ্রয় সেভাবে চান না যেখান থেকে আল্লাহ আমাকে পানা দাও। শেষ পর্যন্ত আপনাকে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে সেই কাজটা করে ছাড়বে। এখন মানুষের জীবনের এই যে এত জটিল অবস্থা, অর্থাৎ এই যে ইউমিনুনা বিল গায়েব দিয়ে কোরআন শুরু হয়েছে, বিষয়টা আসলে কি? আমি যদি পুরোপুরিভাবে অদৃশ্যের হাতে ন্যস্ত হই, অদৃশ্যের কাছে বিশ্বাস করি, অদৃশ্যের কাছে নিজেকে ছেড়ে দেই, প্রভু আমাকে তুমি অদৃশ্য থেকে নিয়ন্ত্রণ করো, রব্বি আউজি'নি, তবে পাওয়া সম্ভব। ওয়াইদা লাম তাতিহিম বিআয়াতিন, আর যখন আসেনি তাদের কাছে কোনো নিদর্শন, বিআয়াতিন ক্বালু লাউলা ইজতাবাইতাহা, তা এখন মক্কার লোকদের সামনে তো মোহাম্মদ কোনো ম্যাজিক নিয়ে আসেনি, এখন বলতেছে আচ্ছা কেন সে এরকম একটা কিছু বাছাই করে নিল না, আমরা দেখে খুশি হতাম। কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, পারবো বলতে আমরা, আর কিছুই আমি অনুসরণ করে চলি না, চলি সেটা অনুসারে যা ওহী করা হয় আমার প্রতি আমার প্রতিপালকের। ঠিক এই জায়গাটা একজন রাসূল অনুসারী, যারা সুন্নতের অনুসারী, তাদের জন্য এই আদেশ কি যায় না? রাসূল কি করতেন? রাসূল তাই করতেন যা তাকে ওহীর মাধ্যমে নির্দেশ করা হতো, ঘোষণাও দিতেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে। তো তার উম্মত, তার অনুসারীদের অবস্থা কি হবে? অন্যরকম হবে না, তাদের অবস্থা হবে না রসুল আল্লাহর কথা কি শুনেছেন ওইটা আমাদের সাবজেক্ট না, ওইটা তো রসুলকে আল্লাহ বলেছেন, রসুল সেভাবে চলেছেন, আর আমাদের জিজ্ঞাসা হলো রসুল কি বলেছেন, সেখানে আল্লাহর কথা না। এই জন্যে আমরা ঘোষণা দিয়ে নাম ধারণ করেছি, যেমন ইহুদিরা নাম ধারণ করেছিল, আল্লাহ যেমন বলেছেন ইন্নাল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, তো আমরাও তো বিভিন্ন দলের নাম দেই না? আবার সামগ্রিকভাবে আমাদের মধ্যে 2টা ফ্র্যাকশন আছে, একটা শিয়া একটা সুন্নি। তো সুন্নি মানে কি? খুব অহংকারের সাথে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে সুন্নত মানে কি রসুল কি করেছেন কি বলেছেন আমরা তার উত্তরাধিকারী, আল্লাহ কি বলেছেন ওটা আমাদের সাবজেক্ট না। পরিষ্কার, কেউ কোনো আড়াল আবডাল দেওয়ার সাধ্য নাই কারো, যেটা ঘোষিত সেটা ঘোষিত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা শিয়া। এখন আমরা কাকে মানব
সেটা আমাদের ব্যাপার। একটা স্ট্রাকচার ইমাম আবু হানিফা দিয়েছেন, একটা স্ট্রাকচার ইমাম শাফি দিয়েছেন, একটা কাঠামো ইমাম হাম্বল দিয়েছেন, একটা পরিকাঠামো ইমাম মালিক দিয়েছেন। আমরা ভাগে ভাগে ভাগ হয়ে গেছি। একটা মানে জীবন পরিচালনা একটা পরিকাঠামো ইমাম জাফর সাদিক দিয়েছেন, তার অনুসারীদেরকে শিয়া বলা হয়, তাদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ আছে। এই তো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কোথায়? এই কারণে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই, কিতাব উপেক্ষিত, কিতাব চর্চিত হয় না, এবং বিরাট বিরাট কথা আসে এখানে। এই যেমন কালকেও শুনলাম সেহরির সময়, আলেম ওলেমাদের ইত্তেবা না করলে কি করে আপনি কোরআন হাদিস বুঝবেন? ওয়াইদা লাম তাতিহিম বিআয়াতিন ক্বালু লাউলা লাউলা ইজতাবাইতাহা, সে সেই রকম একটা কোনো অলৌকিক ঘটনা কেন বেছে নিল না? কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, এই কথাটার মধ্যেই তো অলৌকিক নিদর্শন আছে। আমি যে তোমাদেরকে কোনো ভয় পাচ্ছি না, আমি যে আদৌ গ্রাহ্য করছি না, আমি যে তোমরা যা করো তা করছি না, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এই যে আমি একা একা চলছি, এটা কি তোমাদেরকে কোনো অলৌকিকতা দেখায় না? তোমরা তো একটা একগুচ্ছ মানুষ, সব দল বাঁধা, আমি তো একা। আমাকে ওহীর মাধ্যমে যা বলা হয় আমি তাই করি, সেভাবে চলি। এখন কোরআনের অনুশীলক যারা হতে চাই, আমরা কোরআনকে যারা জীবনের পথ বানাতে চাই, জীবনের আদর্শ বানাতে চাই, পরকালে আল্লাহর সামনে যেইভাবে রসুলকে আল্লাহ পূর্ণ করে দেখিয়েছেন আমাদেরকে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে তার মনোনীত জীবননীতির সম্পূর্ণটার উপরে, সকল দিনের উপরে বিজয়ী করে। এগুলো সব ননসেন্স। সরল অর্থ এটা। আমি এই আয়াতের তর্জমা নিয়ে কত মানুষের দুয়ারে দুয়ারে টাক খেয়েছি। আমার একজন মুরব্বী এইভাবে তর্জমা করেছেন, এইভাবে, সে কত বছর আগে, 20-22 বছর 25 বছর আগের কথা। এই যে সকল দিনের উপরে বিজয়ী করে তুলতে আর দিনের পুরোটার উপরে প্রকাশ করে দেখাতে, কোনটা শুদ্ধ? আরবি ভাষার উচ্চতর যারা একেবারে ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের, তারা বলছেন তর্জমার ক্ষেত্রে তো এটাই ঠিক আছে। লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা কুল্লিহি, ওই যে ইন্না লিল্লাহ, মানে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দ্বীনের সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখাতে। কোথায় প্রকাশ করে দেখাতে আর কোথায় লড়াই করে, যুদ্ধ করে, বিজয়ী করে দেখাতে। তো উনি তো বললেন, যদি এইটা যদি তর্জমা হয় তাহলে তো পৃথিবীর বাদবাকি সবগুলোকে দ্বীনই গণ্য করতে হয়। হাযা বাসায়রুম মির রাব্বিকুম, কিভাবে নেব? সূরা আনামে দেখেছি, তাহলে কাদ জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালককে দেখার চশমা এসেছে তোমাদের প্রতিপালক থেকে। এইখানে যে কথাটির পরে এই কথাটি, যে কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, সেখানে আল্লাহ কবে আমাদেরকে নিয়ে যাবেন সেটা তিনিই জানেন। আর কতটাই আগ্রহ আছে আমাদের ভিতরে যে সেখানে গিয়ে আমরা পৌঁছাতে পারবো, যে এমন একটা জীবন আমরা পাবো যেখানে অনায়াসে বলতে পারবো যে আমি এখন যা ওহী করা হয় সে অনুযায়ী চলি। এখন এই ওহী করার মানে যে আমার কাছে আবার সেই রকম মুহাম্মদের মতো ওহী করতে হবে, ব্যাপারটা এরকম না। ওহী তো আছে এখানে, সব গুচ্ছবদ্ধ লেখা আছে, লিখিত অবস্থায় আছে। এই 5 বছরের বাচ্চাও এটা মুখস্থ করতে পারে যদি আমরা করতে পারতাম।
এখন আমাদের মুখস্থ করার সময় নেই, কিন্তু আল্লাহ একটা কথা ওয়াদা করেছেন সূরা কিয়ামায়, ইন্না আলাইনা জামাহু, তুমি তাড়াহুড়া করলে পাবে না। তোমার মনে রাখা না রাখা আমাদের ব্যাপার, তোমার পড়তে পারা না পারা আমাদের ব্যাপার। ওয়া কোরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবে কোরআনাহু, আমরা যখন পড়িয়ে দেব অনুসরণ করবে সেই পাঠ। তাহলে কার কাছে থাকলো কোরআন পড়ার, কোরআন মনে রাখার ব্যাপারটা? কোনো ওস্তাদ, কোনো কারি সাহেব, কারো কাছে না। হাদা বাসায়রুম মির রাব্বিকুম, এইটা চশমা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এইটা তোমাদের নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে নিজেকে দেখার চশমা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। যে একদিন তোমাকে এই অবস্থানে আসতে হবে যে আমি চলি না, তাই না, ইন্নামা আত্তাবিউ, আর কিছুই নয়, আমি মেনে চলি মা ইউহা ইলাইয়া, যা ওহী করা হয় আমার কাছে, মিন রাব্বি, আমার প্রতিপালক থেকে। কবে বলবো এটা? হাদা বাসায়রুম মির রাব্বিকুম, এইটা তোমাকে দেখার চশমা তোমাদের প্রতিপালক থেকে, ওয়াহুদান, এবং পরিচালনা, ওয়া রাহমাতান, এবং করুণা, লিকাওমিন ইউমিনুন, সেই লোকদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াইদা কুরিয়াল কোরআন, আর যখন পাঠ করা হয় কোরআন, তাহলে আসলো, দেখানো হলো কিভাবে ওহী হবে আমার কাছে। ক্লিয়ার? কিভাবে আমার কাছে ওহী হবে, আমি একজন নগণ্য পাঠক, আমার কাছেও ওহী হবে। কিভাবে হবে? যখন কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো তা, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো, অর্থাৎ তোমরা যেন বুঝতে পাও। সরল কথা, এই তো ওহী হয়ে গেল। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো তা, যখন পড়া হয়। ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা তার করুণার পাত্র হতে পারো, অর্থাৎ বুঝটা তিনি তোমাদেরকে দেন। তোমার অন্তরের আগ্রহ কতটা, এটা দেখার পরে তিনি বুঝ দেবেন তোমাকে। ওয়াজকুর রাব্বাকা, এবং তখন স্মরণ করতে থাকো তোমার সৃষ্টিকর্তা প্রতিপালককে, ফি নফসিকা, তোমার মনে মনে। সিচুয়েশন কি? কোরআন পড়া হচ্ছে, আমি চুপ, যেন আমি করুণার পাত্র হতে পারি। কি করছি তখন? ডাকছি আমার প্রতিপালককে মনে মনে। তাদাররুয়ান ওয়া খিফাতান, কাকুতি মিনিত করে, খুব ভয় নিয়ে। ওয়া দুন আল জাহারে মিনাল কওল, আর কথা যত তোমরা কথা বলো তার মধ্যে প্রকাশ্যে যে কথা বলো ওইভাবে না। এইটাকে মুরব্বীরা ঢুকিয়ে দিয়েছেন নামাজের মধ্যে এইভাবে, বিল গুদুওয়ে ওয়াল আসাল, সকালে আর সন্ধ্যায়। অর্থাৎ যদি শিখিয়ে দেওয়া হয়, তুমি তো শুনছিলে কোরআন যখন পড়া হচ্ছিল, চুপ ছিলে, মনোযোগ দিয়ে শুনেছ, আল্লাহর করুণা হয়েছে, তোমার মনে রেখে দিয়েছেন। হলো, এইটা যখন আবার রিপিট করবে, তুমি অনুশীলনীতে যাবে, তখন ডাকবে তোমার প্রতিপালককে কাকুতি বিনীত করে এবং ভয় নিয়ে, প্রভু আমার মনে থাকবে তো, তোমার এই আয়াতের ধারে খাওয়ার যোগ্যতা আছে আমার। সকাল সন্ধ্যা ওই আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সেই সকালে 1.5 ঘন্টা, অর্থাৎ প্রভাত ফোটার পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, এবং বিকালে মানে যাকে বলে যে
তোমার সূর্য অস্তের পর থেকে নিয়ে এশা পর্যন্ত, সেই 1 ঘন্টা 25 মিনিট, এই হলো সালাতের সময়। এখন আমরা তো টুকুস টাকুস 3 মিনিটে 2 মিনিটে সেরে আমাদের কাজ শেষ হয়ে যায়, আমরা একটু সন্তুষ্টির জন্য 5 বেলা বানিয়ে নিয়েছি। আর আল্লাহর কিতাবের সালাত 1.5-3 ঘন্টা। ঠায় বসো, আগে বোঝো মানসিক অবস্থা কি করছো, কি বলছো, কি শুনছো, তারপর নিবেদন করো। ভাগ করা আছে, সন্ধ্যাবেলা একরকম, সকালবেলা তোমার পড়া, যেটা উপস্থিত থেকে শোনা হয়। তো সালাত মানে কোরআন পড়া, সালাত মানে এই কিতাবের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করা। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এই ক্ষেত্রে তুমি কোনোভাবেই গাফেল হবে না, গ্রাহ্যহীন হবে না। বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। এই দুটি সময়ের ব্যাপারে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, তোমাকে তো এতটুকু দিলাম, মাত্র সকাল বিকালের 1.5-3 ঘন্টার দায়িত্ব দিলাম। যারা তোমার প্রতিপালকের কাছে একেবারে, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, কাছে, এই যে বস একেবারে আল্লাহ স্বয়ং, আমরা তার কাছে, এই কারণে তারা কোনো বড়ত্ব দেখায় না তার গোলামি করতে। ওয়ায়ুসাব্বিহুনাহু, বরং তারা প্রতি মুহূর্তে তার কাজই করে যায়, ওই তসবিহ করা না, সোয়ান না। বুঝো নাই? আমার এক বন্ধু ঢাকায় এসে বলতেছে 3 লাখ মাইরা দিচ্ছি আজকে, মানে হজের থেকে আসছে, একটা মেশিন নিয়ে আসছে। তো কিরে দোষ কেমন আছোস? আজকে দোষ 3 লাখ মাইরা দিচ্ছি। কি 3 লাখ মাইরা দিচ্ছিস? কই দেখ, ঘড়ি আছে, মানে আল্লাহু আল্লাহু কয়বার কইছে, সুবহানাল্লাহ কয়বার কইছে, 3 লাখ মাইরা দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু, তারা তাদের প্রতি মুহূর্তের কাজ করে যায়। ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারা তার প্রতি নমনীয় থাকে। উপর হয়ে সেজদা করা নয়, এবং তারা তার কথা মেনেই চলে। ওই যে মহিমা, আল্লাহু আকবার মহিমা ঘোষণা করছি না মসজিদে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখনই একটু বোধহয় বিরতি নিয়ে নিলে ভালো হয়, তাই না? যাতে একটানে আমরা অন্য সূরায় যেতে পারি, সূরা আনফালে যেতে পারি। 206 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সূরা আরাফের, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।